নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি ডিম কোরমা। ডিম কোরমাটি চেষ্টা করেছি খুব কম সময়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে করে দেখানোর জন্য। একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সে বুঝে ভাজবেন যাতে পেঁয়াজগুলো লাল না হয়ে যায়। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আচ্ছা, এখানে পেঁয়াজটি লাল না করে ভাজার কারণটি হলো ডিম কোরমা যেহেতু সাদা হয়ে থাকে সে কারণে কিন্তু পেঁয়াজগুলোকে লাল করে ভাজবো না, জাস্ট শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে গেলেই হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে নেওয়া কাজু বাদাম। পেঁয়াজ কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবারে সে পরিমাণ বুঝে জল ব্যবহার করুন যাতে পেঁয়াজ আর কাজুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। পেঁয়াজ কাজুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর পাশাপাশি কিন্তু জলটিও শুকিয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিমের টেস্টটিকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি বাটার। ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার সময় উল্টে দেবেন ডিমগুলোকে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলোকে নামিয়ে নেব। আচ্ছা, ডিমগুলোকে ভেজে নেওয়ার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ বাটার দেওয়ার কারণে কিন্তু ডিমগুলো ফুটতে পারে। ডিম ভাজার পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি লং, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি। মশলাগুলো থেকে সুন্দর একটি সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে। এই স্টেজে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা সেন্টটি চলে গেছে। এবার গুঁড়ো মশলার মধ্যে কি কি লাগছে দেখে নিন। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিন কাজু আর পেঁয়াজ পেস্টটিকে দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 2 চা চামচ টক দই। ঝালের জন্য দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে নুনটি দিতে কিন্তু ভুলবেন না। দইটিকে ব্যবহার করে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন কাসুরি মেথির গুঁড়ো 1/2 চা চামচের মতো। কাসুরি মেথিটিকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর গ্রেভির জন্য জল দিয়ে দিন পরিমাণ বুঝে। গ্রেভিটি যখন দেখবেন এরকম হালকা ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিন ভেজে নেওয়া ডিমগুলোকে। ঝোলটি যখন পুরোপুরি ফুটতে শুরু করবে তখন গ্রেভির টেস্টটিকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে দুধ। দুধটিকে ব্যবহার করে খুন্তির সাহায্যে ঘেটে নিন যাতে দুধটি ঝোলের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। ডিম কোরমাটি কমপ্লিট হয়ে গেছে। ঝোলটি জাল হতে মোট টাইম লেগেছে 8 থেকে 10 মিনিট। হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।